Class 4, East West Model School, Science, Chapter number 3, The Digestive and Excretory Systems in Human Beings. এই চ্যাপ্টারে আমরা দুটো আমাদের শরীরে খুবই ইম্পর্ট্যান্ট গুরুত্বপূর্ণ সিস্টেম বা অর্গান সিস্টেম ব্যাপারে আমরা জানবো পড়ব। একটা হচ্ছে ডাইজেস্টিভ সিস্টেম, যেটাতে পুরো খাবারটা আমাদের হজম হয়ে শরীরের মধ্যে অ্যাবজর্ব হয়ে যাচ্ছে, শরীরের মধ্যে মিশে যাচ্ছে। আর সেকেন্ড হচ্ছে যে আবর্জনা ওয়েস্ট বা নোংরা সেটা কিভাবে আমাদের শরীর থেকে বেরোয় তার ব্যাপারে আমরা পড়ব। During the school recess, you quickly eat the snacks you have brought so that you can play for some time with your friends. তা আমরা সবাই স্কুলের সময়ে টিফিন হলে, রেসেস মানে টিফিন বা টিফিন টাইম যেটা ইন্টারভেল হয়, চটপট আমরা কিন্তু টিফিনটা খেয়ে নিয়ে একদম ক্লাসে বাইরে ছুটি, যাতে আমাদের একটু খেলার টাইমটা পাই, খেলতে পাই। After the recess, you are back in your class, probably adding numbers or learning history. তা রেসেস শেষ হয়ে গেলো, আবার ক্লাসে ফিরে আসো। প্রবাবলি মানে হয়তো তোমরা অ্যাডিং নাম্বারস মানে হয়তো ম্যাথস ক্লাস হবে বা হিস্ট্রি ক্লাস হবে বা অন্যান্য। Have you ever wondered what happened to the food that you ate a while ago? তা বলছে, আমাদেরকে প্রশ্ন জিজ্ঞেস করছে, তুমি কি ভেবে দেখেছো যে কিছুক্ষণ আগে যে খাবারটা খেয়েছো তার কি হলো? Well, the food that you ate gave you energy to do different activities. যে খাবারটা তুমি খেয়েছো সেটা থেকে তুমি শক্তি পেয়েছো, তাকত পেয়েছো বিভিন্ন অ্যাক্টিভিটিস মানে কাজকর্ম করার জন্য, খেলা হলো, পড়া হলো, হাঁটা চলা সবই। How does our body process the food to get energy from it? তাহলে আমাদের শরীর কিভাবে আমরা যে খাবারটা খাই সেটা প্রসেসিং করে, সেটাকে কিভাবে কি করে তার থেকে এনার্জিটা বার করে, শক্তিটা বার করে। Does all the food that we eat get processed by the body, or is there some part of the food that is not used by the body? আবার একটা প্রশ্ন জিজ্ঞেস করছে, বলছে আমরা যা খাই সব খাবারটাই কি এনার্জি হয়ে যায়, না কিছু ভাগ খাবারে সেটা ব্যবহার হয় না শরীরে? What happens to the unused parts? তা খাবারে যেটা ব্যবহার হয় না সেই পার্টগুলো, সেই খাবারের ভাগটা কি হয়? Are they thrown out of the body? সেগুলো কি শরীরের বাইরে ফেলে দেওয়া হয়? We shall find answers to these and some more questions when we learn about digestion and excretion in this lesson. আমরা এই ব্যাপারটা, যে প্রশ্নগুলো আমরা এতক্ষণ পড়লাম, জানলাম, শুনলাম, তারই উত্তর কিন্তু আমরা এই ডাইজেশন আর এক্সক্রিশনের মাধ্যমে আমরা জানবো এই চ্যাপ্টারে। সো ফার্স্ট, ডাইজেস্টিভ সিস্টেম। আমাদের এটা পাচনতন্ত্র বলি, বাংলায় বলি পাচনতন্ত্র বা হজমের যে পুরো সিস্টেমটা আছে। You have learned in the earlier lesson that the food we eat is made up of different nutrients. তা আমরা আগে চ্যাপ্টারে পড়েছি যে খাবার যেটা আমরা খাই বিভিন্ন নিউট্রিয়েন্টস থেকে তৈরি, কার্বোহাইড্রেটস, ভিটামিনস, প্রোটিনস, ফ্যাটস ইত্যাদি ইত্যাদি। Each nutrient helps the body in different ways. এবং প্রত্যেকটা নিউট্রিয়েন্ট কিন্তু শরীরকে আলাদা আলাদাভাবে সাহায্য করে। These nutrients are actually complex substances. এই যে নিউট্রিয়েন্টসগুলো আমরা খাই সত্যিকারে অ্যাকচুয়ালি মানে সত্যিকারে এগুলো কমপ্লেক্স মানে যার মধ্যে অনেক কিছু মিলেমিশে আছে। আমরা হয়তো একটা আপেল খাচ্ছি, কিন্তু একটা আপেল মানে অনেক কিছু তার মধ্যে রয়েছে, নিউট্রিয়েন্টসগুলো রয়েছে। এটা কি, যেটাতে অনেক কিছু মিক্সচার আছে সেটা কি বলে আমরা কমপ্লেক্স সাবস্টেন্সেস মানে পদার্থ বা জিনিস। Our body has to convert these complex nutrients into simpler substances so that they can be easily absorbed by the body. তো এই যে কমপ্লেক্স নিউট্রিয়েন্টস বা খাবারগুলো আমরা খাচ্ছি এগুলোকে আরও ভেঙে 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 সহজ করে দিতে হবে, ছোট্ট ছোট্ট টুকরো করে দিতে হবে, যাতে আমাদের শরীরে রক্তের মধ্যে মিশে যায়। এখানে লেখানে উল্লেখ করা নেই রক্তটা, কিন্তু আমি বলে দিচ্ছি শরীরের মধ্যে রক্তের মধ্যে, রক্তটা জলের মতন তার মধ্যে তো মিশে যেতে হবে, তার জন্য একদম ছোট ছোট টুকরো হতে হবে, মানে একদম চোখে যেটা দেখা যাবে না, তবে গিয়ে কিন্তু রক্তের মধ্যে মিশে আমাদের টোটাল শরীরের মধ্যে কিন্তু সাপ্লাই হবে। ঠিক আছে? Now this diagram
একটা এখনই হোমওয়ার্ক বলে দিচ্ছি আমি, এই ডায়াগ্রামটা তোমাকে একবার দুবার তিনবার করে একটু বসে বসে কিন্তু প্র্যাকটিস করতে হবে। আর কিছুবার করার পর মোটামুটি যখন ভালো হবে আমাকে এটা পুরো পাঠাবে, ঠিক আছে? নিজে বানাবে, বাজে হোক খারাপ হোক পেন্সিল দিয়ে বানাবে, কিন্তু একবার দুবার তিনবার প্র্যাকটিস করার পর যখন একটু ভালো হবে সেই সময় আমাকে ছবিটা অবশ্যই পাঠাবে। তো এখানে দেখতে পাচ্ছি আমাদের মাউথ, আমরা খাই, তারপরে ফুড পাইপ খাবার নলি, এখানে চলে যাচ্ছে পেট স্টমাক, তার নিচে আছে প্যাঙ্ক্রিয়াস, তারপরে লার্জ ইন্টেস্টাইন, তার নিচে স্মল ইন্টেস্টাইন, রেকটাম, এনাস, আর পেটের পাশে আছে সব থেকে লার্জেস্ট অর্গান আমাদের শরীরে, সব থেকে বড় ভাগ লিভার। The process by which complex substances in the food are broken down into simpler substances is called digestion. তা যে প্রসেস বা যে পদ্ধতি বা যেভাবে এই কমপ্লেক্স পদার্থগুলো যেগুলো আমরা খাই সেগুলো ভেঙে 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 সহজ হয়ে যাচ্ছে, ছোট ছোট হয়ে যাচ্ছে, এই পুরো পদ্ধতি বা প্রসেসকেই ডাইজেশন বলা হয়। আর ব্লাড অ্যাবজর্বস দিস সিম্পল সাবস্টেন্সেস, এই যে কিছুক্ষণ আগে বললাম আমাদের রক্ত এগুলো শুষে নেয়, এই নিউট্রিয়েন্টসগুলো যখন ছোট ছোট টুকরো হয়ে যায় নিজের মধ্যে মিশিয়ে নেয় অ্যান্ড ক্যারিজ দেম টু ভেরিয়াস পার্টস অফ দ্য বডি, এবং রক্তটা টোটাল শরীরে কিন্তু সাপ্লাই হয়ে হয়ে সেই নিউট্রিয়েন্টসগুলো নিয়ে চলে যায়। দ্য অর্গানস দ্যাট ওয়ার্ক টুগেদার টু অবটেন নিউট্রিয়েন্টস ফ্রম ফুড মেক আপ দ্য ডাইজেস্টিভ সিস্টেম। তা যে সমস্ত অর্গান, যেটা আমরা ছবিতে নামগুলো পড়ে পড়ে তোমাকে শোনালাম, সেই সমস্ত অর্গানসগুলোই মিলে কিন্তু ডাইজেস্টিভ সিস্টেম তৈরি হয়। দ্য মাউথ, ফুড পাইপকে আমরা ইসোফেগাস, OESO, ইসো, ওটা সাইলেন্ট আছে, ইসো PHA, ফে, GUS, গাস, ইসোফেগাস, ফুড পাইপকে এসোফেগাসও বলা হয়। স্টমাক, স্মল ইন্টেস্টাইন, লার্জ ইন্টেস্টাইন, লিভার অ্যান্ড প্যাঙ্ক্রিয়াস আর দ্য অর্গানস অফ দ্য ডাইজেস্টিভ সিস্টেম। এই অর্গানসগুলোর নাম তোমাকে মুখস্থ করে নিতে হবে। মাউথ, এক একটা করে এবার সিস্টেমে আমরা কাজ পড়ব। মাউথ, ডাইজেশন অফ ফুড বিগিনস ইন দ্য মাউথ। তো হজমে প্রথমেই ধাপ হচ্ছে মাউথ, মুখ, সেখানেই আমরা তো পেশাই করি, টুকরো টুকরো করি খাবারটা, ওখান থেকেই কিন্তু কিছুটা হজম স্টার্ট হয়ে যায়। দ্য টিথ হেল্প টু ব্রেক ডাউন দ্য ফুড ইনটু স্মলার পিসেস, দাঁতের সাহায্যে খাবারগুলো ছোট ছোট টুকরো করা হয়। অ্যাজ উই চিউ দ্য ফুড, সালাইভা মিক্সেস উইথ দ্য ফুড, যেমন যেমন আমরা খাবারটা চেবই, সালাইভা মানে মুখের ভেতরে থুতু যেটা থাকে, লারা যেটা থাকে, সেটা খাবারের সঙ্গে মিক্স হয়ে যায়। সালাইভা ইজ আ ডাইজেস্টিভ জুস দ্যাট ইজ রিলিজড ইন দ্য মাউথ। সালাইভা আসলে হচ্ছে একটা ডাইজেস্টিভ জুস। ডাইজেস্টিভ জুস মানে এমন একটা জুস বা এমন একটা রস জাতীয় জিনিস যেটা খাবারকে হজম করতে সাহায্য করে। আর এটা কোথায় বেরোয়? রিলিজড মানে বেরোয় কোথায় বা ছাড়া হয়? মুখের ভেতরে। Saliva helps to break down carbohydrates into simpler substances. Saliva কার্বোহাইড্রেটস বেশি কিসে থাকে? এই যে ভাত খাই আমরা, রুটি খাই, ব্রেড খাই, চিনি খাই, এগুলোর মধ্যে প্রচুর কার্বোহাইড্রেট থাকে, সেটাকে সিম্পলার সাবস্টেন্সে ব্রেকডাউন করে দেয়, ভেঙে ভেঙে ছোট ছোট করে দেয়। দ্য টাং হেল্পস দ্য সালাইভা টু মিক্স উইথ দ্য ফুড প্রপারলি। আর জিভটা সাহায্য করে যে যে সালাইভাটা বা লারা বা থুতু জাতীয় জিনিসটা, এটা খাবারের সঙ্গে ঘুরিয়ে ঘুরিয়ে খাবারটার সঙ্গে মিক্স করে দেয় এবং খাবারটাকে নরম করে দেয়। দ্য ফুড নাও বিকাম সফটার অ্যান্ড ইজিয়ার টু সোয়ালো। তা আস্তে আস্তে কী হয়ে যায়? খাবারটা খুব নরম হয়ে যায় এবং খুব সহজে আমরা সোয়ালো মানে গিলে নিতে পারি। যেমন দেখো একটা শক্ত বিস্কুট কড়াম মড়াম করে খেয়ে নিলে, কিন্তু ওইটা কি শক্ত থাকে? যেই তুমি চিবোতে লাগবে আস্তে আস্তে এবার খুব নরম হয়ে যায়, ঠিক আছে? কিন্তু ওই যদি শক্ত যদি নরম না হয় গলা থেকে যাবে, গিলতে পারবে না। তো ওই সালাইভার সঙ্গে মিশে এটা সফট হয়ে ইজি হয়ে যায় সোয়ালো করতে। নেক্সট, ফুড পাইপ। দ্য ফুড পাইপ ইজ অলসো নোন অ্যাজ দ্য ইসোফেগাস। It is a long, narrow, muscular tube that connects the mouth to the stomach. এটা একটা লম্বা, ন্যারো মানে একটু সরু, মাস্কুলার টিউব মানে মাসলস দিয়ে বা মাংস দিয়ে যে টিউবটা তৈরি, আর এটা মুখ থেকে স্টমাক এটা কানেকশন করছে, মানে একদম মুখ থেকে স্টমাকটাকে জুড়ে দিচ্ছে। দেখতেই পাচ্ছি আমরা একদম এখান থেকে নিয়ে স্টমাককে কানেক্ট করছে, তাই তো? নেক্সট, small intestine. From
দ্য স্টামাক দ্য ফুড মুভস ইনটু দ্য স্মল ইন্টেস্টাইন। তা পেট থেকে নিয়ে খাবারটা আস্তে 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 কোথায় চলে যাচ্ছে? স্মল ইন্টেস্টাইন, which is a long narrow coiled tube, which is a long narrow coiled tube. স্মল ইন্টেস্টাইন অনেক লম্বা থাকে, কিন্তু ছোট নাড়িভুঁটি যেটা বলি আমরা অনেকটা লম্বা, এবং কয়েলড মানে গুড পাখি মানে পাক খেয়ে খেয়ে ভেতরে কিন্তু জড়িয়ে জড়িয়ে থাকে, কেন অনেকটা লম্বা তো একটু অ্যাডজাস্ট করে থাকে ভেতরে শরীর আমাদের, অল্প জায়গা থাকে বলে ওইভাবে আছে, কিন্তু কোনো অসুবিধাই নেই। দ্য ডাইজেশন অফ ফুড ইজ কমপ্লিটেড ইন দ্য স্মল ইন্টেস্টাইন। এই স্থানেই কিন্তু খাবারটা হজম শেষ হয় উইথ দ্য হেল্প অফ ভেরিয়াস আদার ডাইজেস্টিভ জুসেস। আর স্মল ইন্টেস্টাইনে অন্যান্য অনেক রকম ডাইজেস্টিভ জুস কিন্তু বা ডাইজেস্টিভ রস যেটা বলি আমরা, যেমন সালাইভা হচ্ছে, এ ধরনের অনেক ধরনের রস জাতীয় জিনিস এই স্মল ইন্টেস্টাইনে এসে মিশে যায় এবং খাবারটাও হজম হয়ে যায়। ইউজফুল সাবস্টেন্সেস ফ্রম দ্য ডাইজেস্টেড ফুড আর অ্যাবজর্বড বাই দ্য ব্লাড ভেসেলস। তা যেগুলো কাজের, যেগুলো শরীরে কাজের, সেগুলো ব্লাড ভেসেলস মানে একদম ছোট্ট 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 খুব মিহি শিরা থাকে। কোথায় থাকে? প্রেজেন্ট ইন দ্য ওয়ালস অফ দ্য স্মল ইন্টেস্টাইন। স্মল ইন্টেস্টাইন ভিতর, ধর একটা পাইপ, ওই পাইপের ভিতরে ভিতরে গায়ে 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 ছোট্ট ছোট্ট আঙুলের মতন বলতে পারি, একদম সরু আঙুল, একদম সরু আঙুল, ওইগুলো ওই আঙুল খাবার থেকে ওখানে ফুটো থাকে, চুষে নেয়, ভালো জিনিসগুলো চুষে নেয় এবং ওখান থেকে গিয়ে রক্তে মিশে যায়। দ্য ব্লাড ট্রান্সপোর্টস দিস সাবস্টেন্সেস টু ভেরিয়াস পার্টস অফ দ্য বডি। এবং রক্ত এগুলো যে চুষে নেওয়া হয় ভালো জিনিসগুলো, কার্বোহাইড্রেটস, ভিটামিনস, এগুলো গোটা বডিতে সাপ্লাই করে দেয়। লিভার অ্যান্ড প্যানক্রিয়াস। দ্য লিভার অ্যান্ড প্যানক্রিয়াস সিক্রিট ভেরিয়াস ডাইজেস্টিভ জুসেস দ্যাট হেল্প ইন দ্য প্রসেস অফ ডাইজেশন। তা কিছুক্ষণ আগেই পড়লাম যে স্মল ইন্টেস্টাইনে আরও অনেক ডাইজেস্টিভ জুস এসে মিশে যায়, এই জুসগুলো কিন্তু লিভার আর প্যানক্রিয়াস ছাড়ে, যেটা আরও হজম করতে সাহায্য করে। লার্জ ইন্টেস্টাইন। দ্য আনডাইজেস্টেড ফুড পাসেস ইনটু দ্য লার্জ ইন্টেস্টাইন। তা স্মল ইন্টেস্টাইনে হজম হয়ে গেল, এরপরে যে খাবারটা আর হজম হবে না সেটা চলে যায় লার্জ ইন্টেস্টাইনে। দ্য লার্জ ইন্টেস্টাইন ইজ অলসো আ টিউব লাইক অর্গান। এটা একটা টিউবের মতন একটা আমাদের শরীরের ভাগ। ইট ইজ শর্টার দ্যান দ্য স্মল ইন্টেস্টাইন বাট ওয়াইডার। এটা স্মল ইন্টেস্টাইন থেকে ছোট থাকে সাইজ, কিন্তু চওড়া থাকে, মানে মোটা থাকে। দ্য মেইন জব অফ দ্য লার্জ ইন্টেস্টাইন ইজ টু অ্যাবজর্ব দ্য ওয়াটার প্রেজেন্ট ইন দ্য আনডাইজেস্টেড ফুড। তা মেন কাজ হচ্ছে লার্জ ইন্টেস্টাইনে যে খাবারের মধ্যে, মানে যেটা আর হজম হবে না তার মধ্যে যে জলটা থাকছে সে জলটা টেনে নেয়। হোয়াট নাও রিমেইনস ইজ দ্য সলিড ওয়েস্ট কল্ড ফেসেস। আর জলটা টেনে নেওয়ার পর একটু শক্ত, পুরোপুরি সলিড থাকে না, একটু শক্ত নোংরা জাতীয় জিনিসটা থাকে, যেটাকে ফেসেস বলা হয়। ফেসেস যেটাকে আমরা পটি বলে থাকি বা পায়খানা বলে থাকি, যেটা আমরা বার করে দিই, আমরা ত্যাগ করে দিই। নেক্সট, rectum and anus. The last part of the large intestine is called the rectum. The large intestine में লাস্ট ভাগটা ছবিতে দেখবে, একদম লাস্ট যে নিচে ভাগটা সেটা হচ্ছে রেকটাম। ফেসেস ইজ স্টোরড ইন দ্য রেকটাম। তাই এই যে ফেসেস কথাটা বলেছিলাম এখনই, পটিটা, সেটা এখানে গিয়ে স্টোর হয়ে থাকে টিল ইট ইজ রিমুভড ফ্রম দ্য বডি থ্রু দ্য এনাস। যতক্ষণ না ওটা এনাস মানে মলদ্বার যেটা বলি আমরা, সেখান থেকে যতক্ষণ না বেরিয়ে যাচ্ছে ততক্ষণ কিন্তু এই পটিটা রেকটামে স্টোর হয়ে থাকছে। ঠিক আছে, অ্যাক্টিভিটিটা দেখি একবার। টু ফাইন্ড আউট হাউ ফুড মুভস ইন দ্য ফুড পাইপ, মানে দেখার জন্য কিভাবে খাবারটা ফুড পাইপে মুভ করে। কি কি লাগবে? ন্যারো হোজ পাইপ। হোজ পাইপ মানে যে জলের পাইপগুলো থাকে, অ্যাবাউট আ মিটার লং, 1 মিটার লম্বা। আ মার্বেল স্লাইটলি বিগার দ্যান দ্যাট অফ দ্য ইনসাইড ডায়ামিটার অফ দ্য পাইপ। মার্বেল যতটা মোটা পাইপ আছে তার থেকে একটু বড় মার্বেল লাগবে, একটু সাইজটা বেশি। বলছে কি করব প্রসিজার? ইনসার্ট দ্য মার্বেল ইনটু দ্য হোজ পাইপ। মার্বেলটা ঢুকিয়ে দাও। ক্যান ইউ মেক দ্য মার্বেল মুভ থ্রু দ্য টিউব? তুমি কি মার্বেলটাকে মুভ করতে পারবে? না, যেহেতু সাইজটা একটু বড়, নড়বে না। কিন্তু ইউ ক্যান মেক আ মার্বেল মুভ অ্যালং এ রাবার টিউব বাই স্কুইজিং দ্য টিউব জাস্ট বিহাইন্ড ইট। যেখানে মার্বেল আছে তার পিছনে পিছনে যদি একটু একটু টিপতে থাকি আমরা, কিন্তু মার্বেলটা তখন আস্তে আস্তে চলে যাবে। তাহলে বলস অফ ফুড মুভ থ্রু দ্য ফুড পাইপ ইন জাস্ট দ্য সেম ওয়ে। তা খাবার যেটা আমরা খাই আস্তে আস্তে গলায় গলায় যায়, এটা কিন্তু এইভাবেই কিন্তু মুভ করে, মানে পিছন থেকে একটু করে চাপ পড়ে। আমরা চাপি না, টিপি না, কিন্তু শরীরের মধ্যে আপনি ওটা টিপে টিপে এগিয়ে এগিয়ে যায়। আজকে এতটাই রাখবো।
তুমি এখান পর্যন্ত ভালো করে পড়বে, রিডিং করবে, সুন্দর করে বুঝে নেবে, আর স্পেলিংসগুলো একটু পড়বে, ঠিক আছে? আর একটা কাজ করবে, যতটা পড়িয়েছি এখান থেকে তুমি 20 স্পেলিংস ইউ উইল রাইট ডাউন, সেটা ছবি পাঠাবে আর তার রিডিং রেকর্ডিং করে আমাকে পাঠাবে, ভয়েস রেকর্ডিং করে।